মধ্যস্বত্বভোগীর থাবায় অস্থির ডিমের বাজার, কৃষি বিপণন আইনের দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তিস্তা সহ উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি, দুর্ভোগে অসংখ্য মানুষ, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি। নেইমারকে দলে ফেরাতে 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্লাব আল হিলালের। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদের সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দেশে বছরে ডিমের উৎপাদন 2033 কোটি, চাহিদার তুলনায় যা প্রায় 500 কোটি বেশি। তবু অস্থির ডিমের বাজার। সংশ্লিষ্টরা বলছেন, মধ্যস্বত্বভোগীদের থাবা, কাঁচামাল ও ফিডের মূল্যবৃদ্ধি এবং চাহিদার পরিসংখ্যানে ত্রুটি থাকায় এই অস্থিরতা। এছাড়া কৃষি বিপণন আইনের দুর্বলতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়হীনতাকেও দায়ী করা হচ্ছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। জুলাই মাসে খামারি পর্যায়ে প্রতিটি ডিমের উৎপাদন খরচ ছিল 10 টাকা 27 পয়সা। পোলট্রি ফিডের দাম নতুন করে বাড়েনি, তাই ডিমের উৎপাদন খরচও একই রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কিন্তু তারপরেও হঠাৎ অস্থির ডিমের বাজার, অস্বাভাবিক বেড়ে গেছে দাম। বিপাকে ভোক্তারা। গরিব মানুষ ডিম আর আলু খেয়েই এই সাধারণ মানুষ বেঁচে থাকে। এটা এখন যে অবস্থা, তাতেই জনজীবন আসলে মানুষের অতিষ্ঠ হয়ে যাচ্ছে। অনেক ডিম মানে যে আরও ডিম শর্ট, সেই কারণে ডিমের দামটা একটু বাড়তি হয়ে গেছে। আর এদিক দিয়ে বৃষ্টির গতিকে মালটা আইতেছে না। উৎপাদন সংশ্লিষ্টরা বলছেন, কমিশন, পরিবহন খরচ, ডিম নষ্টে ক্ষতি, শ্রমিক ও অন্যান্য খরচ বাদে পাইকারি পর্যায়ে একটি ডিমের দাম সর্বোচ্চ 11 টাকা 32 পয়সা হতে পারে। খুচরা পর্যায়ে প্রতি ডিমে 1 টাকার মতো যুক্ত হতে পারে। এই হিসেবে একটি ডিমের দাম হওয়ার কথা ছিল সর্বোচ্চ 12 টাকা 82 পয়সা। অতিরিক্ত কোনো সময় কোনো কিছু প্রফিট করাটা সাস্টেনেবিলিটির জন্য ভালো না। এই জন্য বরং লম্বা সময় ধরে যদি 50 পয়সা তারা লাভ করতে পারে, সেটা অনেক ভালো। সেটার জন্য একটা লেভেলের পর আসলে প্রফিটটা না করাই ভালো। 13 টাকা যদি ভোক্তারা পায়, সেটা সম্ভব। 13 থেকে 13.5 টাকা, এটা 15 টাকা তো হওয়ার কোনো কথা না। চাহিদার সঠিক পরিসংখ্যান না থাকার কথাও বলছেন উৎপাদকরা। জানান, এতে প্রভাব পড়ে সরবরাহে। বিপণন ব্যবস্থা শক্তিশালী করার পরামর্শ তাদের। বিপণন ঠিক মতো করতে গেলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এটা সাপ্লাই চেনটাকে ঠিক মতো দাঁড়া করাতে হবে। যখন উৎপাদন বেশি হবে, এটাকে কিনে প্রসেসিং করে স্টোরেজ করে রাখতে হবে। যখন সাপ্লাই কমে যাবে, ওটা ছেড়ে দিতে হবে বাজারে, তখন ব্যালেন্সটা হবে। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, ডিমের দামের বিষয়টি প্রাণী সম্পদ মন্ত্রণালয় দেখে। তবে প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, দাম নির্ধারণে সরাসরি এখতিয়ার না থাকলেও বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। এক ধরনের প্রবৃত্তি আছে যে একটা সুযোগ নেওয়া, সেটা হলো যতটুকু না মূল্য বৃদ্ধি পেয়েছে বা তার থেকে একটু হিড়িক তৈরি হয়, হিড়িকটা যাতে তৈরি না হয় সেজন্য সবাইরই কিন্তু এখানে ভূমিকা থাকা উচিত। না, আমরা তো উৎপাদন খরচটা বলেছি, বাণিজ্য মন্ত্রণালয় কী করবে সেটা আমরা এখান থেকে আমরা ন্যায্যতা দেখাতে আমাদের উৎপাদন খরচটা এত পড়তে পারে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত 10 বছরে ডিমের উৎপাদন দ্বিগুণ হয়েছে। 2022-23 অর্থ বছরে দেশে ডিম উৎপাদন হয় 2338 কোটি। 2013-14 অর্থ বছরে উৎপাদন হয়েছিল 1017 কোটি ডিম। সংশ্লিষ্টরা বলছেন, কঠোর তদারকি নিশ্চিতের পাশাপাশি সমন্বয়হীনতা দূর করা গেলে ডিমের বাজারে শৃঙ্খলা ফেরানো কঠিন হবে না। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। অবিরাম বৃষ্টি আর উজানের ঢলে তিস্তা সহ উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। ক্ষতিগ্রস্ত আমনের বীজতলা সহ অসংখ্য পুকুরের মাছ। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। রংপুরে তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের সব গেট খুলে দেওয়া হয়েছে। 50টি গ্রাম প্লাবিত হয়ে 30,000 মানুষ পানিবন্দী। দুর্গম এলাকার চরাঞ্চলের মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। নীলফামারীতে তিস্তার পানি আবারও বিপদসীমা ছাড়িয়েছে। বন্যার আশঙ্কায় চরম আতঙ্কে তিস্তাপাড়ের মানুষ।
এমন পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী নদী শাসন বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। আর আমরা কতদিনে যে এই তিস্তা নদীর হাত থেকে মুক্তি পাবো এটা আমরা জানি না। নদী নালা ভাঙি গেছে, আমার তো পানিতে ভাসি ভাসি বেড়াইছে। এদিকে পানিবন্দী হয়ে পড়েছে লালমনিরহাটের ৫ উপজেলার ১৫,০০০ পরিবার। তলিয়ে গেছে ধান, সবজি ক্ষেত সহ বিভিন্ন ফসলের জমি। পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট খুলে রাখা হয়েছে। গাইবান্ধার যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার অন্তত ২০ চরের বেশ কিছু গ্রামে পানি প্রবেশ করায় দুর্ভোগে এলাকাবাসী। ঘরের মধ্যে পানি বাড়ছে, ভাই থাকার সমস্যা, আরো পানি বাড়তেছে, খাওয়া দাওয়ার সমস্যা, রাস্তার মধ্যে আসি। সিরাজগঞ্জের ৪র্থ দফায় যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্ক বিরাজ করছে। নদী তীরবর্তী চরাঞ্চল কাজীপুর, সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কয়েকদিন ধরে যে পানির অবস্থা, তাতে আমরা আতঙ্কের মাঝে আছি, কি যেন হয়। এক সপ্তাহের মতো পানি পড়ায় ২ হাত বেড়ে গেছে। এখন নদীর অবস্থা খুব খারাপ, ঘর বাড়িতে পানি ওঠে নাকি অবস্থা, দোকানে পানি উঠছে, পানি এই কারণে দেখা যায় যে এই অবস্থা। এখন উপরে দোকান উপরে নিয়ে আসলাম। শেরপুরে বাড়ছে সব নদ নদীর পানি। ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর পানি বেড়ে ৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রোপা আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হবার পাশাপাশি ভেসে গেছে বেশ কিছু পুকুরের মাছ। এবার আরো ভাঙছে, এটা তো ভাঙাতে আঙ্গর বহু ক্ষয়ক্ষতি হয়েছে। মসজিদ মাদ্রাসার অবস্থা কাহিল, আর মৎস্যরও খুব ক্ষয়ক্ষতি। মূল বাঁধটা না বাঁধার কারণে আবার ওই রাস্তাটা ভেঙে গিয়ে পুরা ফসলের জমি সব নষ্ট হয়ে গেছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। রাজধানী সহ সারা দেশে জ্বরে আক্রান্ত হচ্ছেন মানুষ। এ অবস্থায় ডেঙ্গু সন্দেহে পরীক্ষার জন্য হাসপাতালে ভিড় করছেন রোগীরা। বিশেষজ্ঞরা বলছেন এটি মৌসুমি জ্বর হলেও করতে হবে ডেঙ্গুর টেস্ট। আতঙ্কিত না হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ তাদের। শাকের আরজুর রিপোর্ট। ঢাকা শিশু হাসপাতাল। মাথা ব্যথা, সর্দি কাশি, বমি, গলা ব্যথা, ডায়রিয়া ও পেটে ব্যথার মতো উপসর্গ নিয়ে রোগীরা আসছেন হাসপাতালে। শঙ্কিত মন নিয়ে রিপোর্টের ফলের জন্য দীর্ঘ লাইনে রোগীর স্বজনরা। কথা বলে জানা যায়, পরিবারের এক বা একাধিক সদস্য সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত। বেশিরভাগই তাই ডেঙ্গু টেস্টের ফলের জন্য অপেক্ষমান। ঠান্ডা, কাশি, আজ অনেকদিন থেকে ৩-৪ দিন ধরে জ্বরের জন্য নিয়ে আসছি। ৩ দিন ধরে জ্বর, তো ডাক্তারে আপনার 3টা দিছে, টেস্ট দিছে, ও ডেঙ্গু হয়েছে কিনা এবং ব্লাড। জ্বর আমার 2, 1 ছেলে 1 মেয়ে। বৃহস্পতিবার ডাক্তার দেখাইছি, অনেক পরীক্ষা নিরীক্ষা দিয়েছে ডেঙ্গু টেস্টের জন্য। বিশেষজ্ঞরা বলছেন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে মৌসুমি জ্বর, কিন্তু ডেঙ্গুর প্রকোপ বাড়ায় জ্বর হলেই ডেঙ্গু টেস্ট করতে হবে। তার মূল কথাটা হলো যে অনেক জ্বর হচ্ছে, ঘরে ঘরে জ্বর হচ্ছে, অনেক সদস্য একসাথে আক্রান্ত হচ্ছে। যেহেতু এটা ডেঙ্গির সিজন, ডেঙ্গি টেস্ট তো এখন সরকার অনেক সস্তা করে দিয়েছে। আমি মনে করি যে এটা ডেঙ্গি টেস্টটা করা উচিত। জ্বর ভালো হয়ে যাওয়ার পর যদি অন্য উপসর্গ থাকে, তবে সে অনুযায়ী ডাক্তারের পরামর্শে চিকিৎসা করানোর পরামর্শ এই বিশেষজ্ঞের। যে আমরা আরও 2-3 দিন অপেক্ষা করব, ধৈর্য ধরব, প্যারাসিটামলের উপর রাখবো। তারপর ওই 2-3 দিনেই বোঝা যাবে। যদি জ্বর চলে যায় তাহলে এটা ভাইরাল, আর যদি জ্বর লম্বা হতে থাকে এবং তার সঙ্গে নতুন কোনো উপসর্গ দেখা দেয়, তাহলে সেই ভিত্তিক ইনভেস্টিগেশন করতে হবে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। খেলার খবর। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে দলে ভেড়াতে ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল হিলাল। ট্রান্সফার উইন্ডোর শেষ দিকে নেইমারকে ঘিরেই সরগরম ফুটবল বিশ্ব। গুঞ্জন ছিল ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আবারও বার্সেলোনায় ফিরবেন তিনি। তবে আর্থিক দুরবস্থার মধ্য দিয়ে চলায় নেইমারকে দলে ভেড়ানো সম্ভব হয়নি কাতালান ক্লাবটির। সেই সুযোগ নিয়েছে সৌদি আরব। ফরাসি গণমাধ্যম লেকিপের তথ্য মতে সৌদির ক্লাব আল হিলালের সঙ্গে 2 বছরের চুক্তিতে রাজি হয়েছে নেইমার। দলবদল বিষয়ক সাংবাদিক ফেব্রিজিও রোমানো জানিয়েছেন, সবুজ সংকেত পেলেই সৌদি ক্লাব আল হিলালের স্বাস্থ্য পরীক্ষা হবে নেইমারের। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মধ্য স্বত্বভোগীর থাবায় অস্থির ডিমের বাজার, কৃষি বিপণন আইনের দুর্বলতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তিস্তা সহ উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি, দুর্ভোগে অসংখ্য মানুষ, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি।
নেইমারকে দলে ফেরাতে 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব সৌদি ক্লাব আল হিলালের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।